দেখো বলছে, ভালো করে খেয়াল করো। একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? সংখ্যা বলেছে, মানে জোন জোন হবে খাতার ডান দিকে। তাহলে আমরা লিখবো 800 টাকা পাই একজন, 800 টাকা পাই একজন, 800 টাকা পাই 800 টাকা পাই একজন কর্মচারী, তাই না? একজন কর্মচারী। আমাদের কাছে বলেছে কতজন কর্মচারী ওই কোম্পানিতে। তাহলে আর টোটাল আর কি টাকা দেওয়া আছে? 95,200 টাকা। এরকম একটা অঙ্ক একটু আগে করাইছে না? অতএব 95,200 টাকা পাই 95,200 ভাগ এই 800, এতজন কর্মচারী। দেখো ভাগ করব, দুটো সংখ্যার মধ্যে ছোট কে? 800। বড় কে? 95,200। আতেল আবুল তাবুল। তো 952 মধ্যে একবার যাবে সর্বোচ্চ 800। ওকে 800 2 করতে 2, 5 করতে 5, 5 নামাতে 5, 9 থেকে 8 বিয়োগ করলে 1। এখন 800 152 মধ্যে যাবে, একটা শূন্য নামাতে হবে, 1520 একবারই যাবে, কারণ দুইবার দিলে 1600 হয়ে যায় না? জি স্যার। 8 দুগুণে 1600 হয়ে যাবে। তাহলে 800 কে 800 এই সোজা বলবে, শূন্য নামাও, 2 নামাও, 15 থেকে 8 বিয়োগ করলে 7, এই শূন্য নামাও। এখন 8,200 এর মধ্যে কতবার যাবে? 9 বার। 8 নং 72 আর দুটো শূন্য বসে গেল। তাহলে কর্মচারীর সংখ্যা 119 জন কর্মচারী। ওই প্রতিষ্ঠানে 119 জন কর্মচারী রয়েছে, তাই না? কর্মচারীর সংখ্যা 119 জন। অঙ্ক নম্বর 6।